যে সকল বন্ধুরা ভাবছেন নতুন একটি সোলার সিস্টেম লাগাবেন আর কোনো রকম চিন্তা নেই, আপনারা একাই লাগিয়ে নিতে পারবেন এরকম একটি সম্পূর্ণ সোলার সিস্টেম। এই ভিডিওটি পুরো দেখলে আশা করি আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে একটি 50 ওয়াটের 12 ভোল্টের মোনো পার্কের সোলার প্যানেল এবং তার সঙ্গে এখানে নিয়েছি একটি পুরনো বাইকের ব্যাটারি। আপনারা লোকাল যেখানে বাইকের ব্যাটারি চেঞ্জ হয় সেখান থেকে এটা খুবই অল্প পয়সায় কিনে নিতে পারেন। এটা দিয়ে আজকে এই সোলার কানেকশানটা করে দেখাবো এবং তার সঙ্গে এখানে আছে একটা সোলার চার্জার কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা 12 ভোল্ট এবং 24 ভোল্ট দুটো ভোল্টেই কাজ করবে আর এটার ম্যাক্সিমাম আউটপুট হবে 10 অ্যাম্পিয়ার। এটা 10 অ্যাম্পিয়ার অবধি লোড নিতে পারবে আপনার, তার বেশি নিতে পারবে না। এখানে সব দেখুন মেনশান করা আছে। এটা আপনি অনলাইন অফলাইন দু জায়গাতেই পাবেন, খুবই অল্প পয়সায় 500 থেকে 600 টাকার মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন। তার সাথে এখানে নিয়ে নিয়েছি দুটি এলইডি লাইট, টিউব লাইট। এগুলো আপনারা লোকাল মার্কেটে 70 টাকা থেকে 60 টাকা পিস পেয়ে যাবেন। এখানে দেখুন 12 ভোল্টে চলে এগুলোর কনজাম্পশন হবে 12 ওয়াট। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সোলার প্যানেল থেকে দুটো তার, একটা কালো এবং একটা লাল, প্লাস এবং মাইনাস, এই দুটো তার আমরা এই সোলার চার্জারের সঙ্গে কানেকশান করব। তা এখানে একটু তার দিয়ে এটাকে বাড়িয়ে নেব সোলার চার্জার কন্ট্রোলার সঙ্গে লাগানোর জন্য। এই সোলার প্যানেল থেকে খুব অল্প পরিমাণ তার দেয়, আপনাকে এটা আলাদা করে তার দিয়ে বাড়িয়ে নিতে হবে। আপনার যদি বেশি দূরত্ব হয় তাহলে একটু মোটা ধরনের তার আপনারা ব্যবহার করবেন। মোটামুটি 2 থেকে 3 স্কোয়ার এর তার আপনারা ব্যবহার করলে যথেষ্ট। এবারে সোলার চার্জার কন্ট্রোলারে একটার পর একটা আমরা সব কানেকশান করে নেব। একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা, এখানে দেখুন সব রকম মেনশান করা আছে, প্লাস এবং মাইনাস, সোলার প্যানেলের চিহ্ন দেওয়া আছে, ব্যাটারির চিহ্ন দেওয়া আছে এবং লোডের চিহ্ন। আপনারা যখন কানেকশান করবেন অবশ্যই এই প্লাস মাইনাসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এগুলো আপনারা একটু ভুল করবেন না, ঠিক রকমভাবে আপনারা দেখে তারপর কানেকশানগুলো করবেন, প্লাস এবং মাইনাস। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যখন এই কন্ট্রোলারে কানেকশানটা করবেন তখন আপনারা ব্যাটারি কানেকশানটা আগে জুড়বেন। আপনার কন্ট্রোলারে আগে ব্যাটারি কানেকশানটি জোড়ার পরেই তারপরে সোলার প্যানেলের কানেকশানটি জুড়বেন। তো এখানে দেখুন আমরা মিডিল পয়েন্টে ব্যাটারির যে কানেকশান দুটো আছে সেই দুটো কানেকশান করে নেব। তারগুলো লাগানোর পর আপনাদের ভালো করে স্ক্রু ড্রাইভার দিয়ে ভালো করে টাইট দিয়ে নিতে হবে, কারণ আস্তে আস্তে চলার সঙ্গে সঙ্গে এই তারগুলো কিন্তু লুজ থাকলে গরম হতে থাকবে এবং তার জন্য তারগুলো পুড়ে যেতেও পারে। তা আপনাকে এই তারগুলো ভালো করে এই নাটের সাহায্যে এখানে স্ক্রু ড্রাইভার দিয়ে ভালো করে টাইট দিয়ে নিতে হবে। তো বন্ধুরা এবার আমরা এই প্যানেলের কানেকশানটা কন্ট্রোলারের সঙ্গে করে নেব। এখানে এই প্যানেলের মাইনাসের জায়গা মাইনাসটা দিয়ে এখানে সবুজ তারটা আমরা প্যানেলের মাইনাস পয়েন্ট করেছি, এটাকে দিয়ে এখানে জুড়ে দেবো এবং ভালো করে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিয়ে দেবো। এবং এই হলুদ তারটা সোলার প্যানেলের প্লাসের সঙ্গে জুড়েছি, এটাই চার্জ কন্ট্রোলারের প্লাসের সঙ্গে দিয়ে ভালো রকমভাবে টাইট দিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সোলার প্যানেলের ইন্ডিকেশন চলে এসছে, এখানে ব্যাটারিটা চার্জ করতে শুরু করে দিয়েছে সোলার প্যানেলটা। এবার আমরা এটার উপর এই টিউব লাইটের লোডগুলো চালানোর কানেকশানটা করে নেব। তো এখানে আমরা এরকম দু টুকরো তার নিয়ে নিয়েছি, লালটা প্লাসের জন্য এবং কালোটা মাইনাসের জন্য। তা এই চার্জ কন্ট্রোলারের লোডের এইখানটা দেখুন এখানে একটা বাল্বের চিহ্ন দেওয়া আছে। তা এই পয়েন্টের সঙ্গে আমরা লোডটাকে যুক্ত করব, তাই তার দুটো এখানে কানেকশান করে নিই। এরকম ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। এবং যে সকল বন্ধুরা এত ভালোবাসা দিচ্ছেন এবং সাপোর্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চার্জ কন্ট্রোলারের সব রকম কানেকশান এখানে সম্পূর্ণ হয়ে গেছে। তা এবার এই এলইডি বাল্বগুলো এই কন্ট্রোলারের ওপর লোড দিয়ে চালিয়ে দেখব কীরকম জ্বলে। তো চলুন এই কন্ট্রোলারের ওপর এই বাল্বগুলি চালানো যাক।
এখানে নিয়ে নেবো একটি প্রথমে 12 ওয়াটের এই বাল্বটি। এখানে দেখুন একটা লাল এবং একটা কালো এখানে মার্ক করা আছে দু রকম তার। তা এখানে লালের সঙ্গে লাল এবং কালোর সঙ্গে কালো সংযোগ করে দেবো কন্ট্রোলারের সঙ্গে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, তার জোড়ার সাথে সাথে বাল্বটা জ্বলতে শুরু করে দিয়েছে এবং খুব জোরেই জ্বলছে। দেখতেই পাচ্ছেন এখানে খুব জোরে ব্রাইটনেসটা খুবই কিন্তু ফুল, এখানে ভালোই জ্বলছে। এখানে সূর্যের আলো থাকার কারণে এখানে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু ভালোই জোরে জ্বলছে। এরপর দেখে নেবো এটাও জ্বালিয়ে দুটো এখানে লোড দিয়ে দেখব। এটাও 12 ভোল্টের 12 ওয়াটের একটি টিউব ল্যাম্প। এটাও এখানে এর ওপর লোড দিয়ে দেখব এটা কীভাবে জ্বলে দুটো একসঙ্গে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুটো লাইটই কিন্তু অনেক জোরে জ্বলছে, খুব ভালোই আলো হচ্ছে। এখানে রোদের আলো থাকার কারণে এখানে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু দুটো আলোই খুব জোরে জ্বলছে। তা যে সকল বন্ধুরা এরকম একটা ছোটো সোলার সিস্টেম করতে চান, এরকম একটা বাইকের ব্যাটারি দিয়ে এবং একটি 50 ওয়াটের সোলার প্যানেল দিয়ে, তা তারা কিন্তু এরকম বানাতে পারেন। কাউকে আপনাদের প্রয়োজনও নেই, আপনারা একা এরকম বাড়িতে কানেকশন করতে পারেন। কোনো ছোট দোকানের জন্য, ছোট বাড়ির জন্য, একটা রুমের জন্য এরকম একটা কানেকশন আপনারা লাগাতে পারেন অল্প বাজেটের মধ্যে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি চেষ্টা করলাম একটা সোলার সিস্টেম আপনারা কিভাবে একাই কানেকশন করবেন। তা কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।